আমরা প্রত্যেকে বিশেষ কিছু পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে দোয়া করে থাকি। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের সব দোয়া কবুল করে থাকেন। তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে উল্লেখ করেছেন, যে সময়গুলো দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করেন। আজ আমি দোয়া কবুলের সেরা 10টি সময় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, যার শুরুতেই থাকবে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। বুখারী শরীফের একটি হাদিস। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা রাতের শেষ তৃতীয়াংশে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, তওবা ইস্তেগফার করব। তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ করে দেবেন। 2 নাম্বার, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ শরীফের একটি হাদিস। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় বলতে আজান দেওয়ার পর থেকে ইকামত অর্থাৎ নামাজে দাঁড়িয়ে ইকামত দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে সময় থাকে সেই সময়কে বোঝানো হয়েছে। এই সময়ে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার, জুমার দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুসলিম নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের একটি হাদিস। এখানে মূলত জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত যে সময়টা, সেই সময়কে বোঝানো হয়েছে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, জুমার দিনে আমরা আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত সময়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। 4 নাম্বার, সিজদার সময়ে দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। মুসলিম শরীফের একটি হাদিস। 5 নাম্বার, ফরজ নামাজের পরের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। মুসলিম শরীফের একটি হাদিস। 6 নাম্বার, কদরের রাতের দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে লাইলাতুল কদরের রাত কখনোই আলিস্যে কাটাবো না। আমরা সেই রাতে বেশি বেশি ইবাদত করব। সেই রাতে আমাদের জীবনের যাবতীয় চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। কারণ এই রাতে দোয়া কবুলের বিষয়ে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে। এই রাতকে দোয়া কবুলের সবচেয়ে বড় রাতও বলা হয়েছে বিভিন্ন হাদিসে। তাই আমরা এই রাতে অবশ্যই বেশি বেশি দোয়া করব। 7 নাম্বার, বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময় দোয়া আর বৃষ্টি বর্ষণের সময় দোয়া। আবু দাউদ শরীফের একটি হাদিস। প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমানে বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় আমরা একটু সময় করে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুল করা হয়। তাই আমরাও বৃষ্টির সময় দোয়া করার চেষ্টা করব। 8 নাম্বার, আরাফাতের দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। তিরমিজি শরীফের একটি হাদিস। 9 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। তাই আমরা এই মাসের প্রথম 10 দিনে বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নাম্বার,
রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার করে এবং ন্যায় পরায়ণ শাসক, নির্যাতিত ব্যক্তির দোয়া অর্থাৎ এই 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরানো হয় না। মুসনাদে আহমদ শরীফের একটি হাদিস। তাই আমরাও চেষ্টা করব ইফতারের সময় দোয়া করার। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের উচিত এই সময়গুলো বেশি বেশি দোয়া করা। যদিও আল্লাহ তাআলা বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন, তারপরও বিশেষ এই সময়গুলো যদি আমরা অল্প একটি সময় বের করে দোয়া করি, হয়তোবা আল্লাহ তাআলা আমাদের সেই সময়ের ওসিলায় দোয়াগুলো আরও তাড়াতাড়ি কবুল করে নেবেন। তাই আমরা চেষ্টা করব উল্লেখিত এই 10টি সময়ে বেশি বেশি দোয়া করার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দিন ও সময়ে তওবা ইস্তেগফার সহ দোয়া করার তৌফিক দান করুন। আমিন।